হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার সালাম এবং ভালোবাসা গ্রহণ করবেন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমরা আজ কথা বলবো ব্রাজিলের ফুটবল শিবির যারা কোপা আমেরিকার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের নিয়ে। ঠিক এই মুহূর্তে ব্রাজিল শিবিরের আকাশে কিছুটা হলেও দুশ্চিন্তার মেঘ দেখা দিয়েছে। তবে ভিডিও শুরু করার প্রথমেই আপনাদের জানিয়ে নেই, কোপা আমেরিকা যে কমিটি রয়েছে সেই কমিটি ইতিমধ্যেই আজ 17 তারিখ ঘোষণা করেছে 26 জন খেলোয়াড়ের তালিকা নিয়ে দল কোপা আমেরিকা খেলতে আমেরিকা যেতে পারবে। এর ফলে পূর্বের যে 23 জনের খেলোয়াড় নিয়ে যাওয়ার নিয়ম ছিল সেটি পরিবর্তন হয়ে গেল। এর ফলে ব্রাজিল দলে আরও খেলোয়াড় 3 জন আসতে পারবে। আমার গত ভিডিওটি এখানে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নিন। সেখানে আমি কিছু প্রেডিকশন করেছিলাম। আসি আজকের ভিডিওর কথা নিয়ে। আপনারা জানেন ইতিমধ্যেই ব্রাজিল দলের কোচ দরিভাল জুনিয়র ঘোষণা করেছেন ব্রাজিল দলের খেলোয়াড়দের তালিকা, এবং এরই মাঝে চোটে পড়েছেন এডারসন। কোপার আগে এই গোলকিপারের এমন চোট আমি মনে করি ব্রাজিলের জন্য কিছুটা হলেও শঙ্কার বিষয়। এখন কি ধরনের চোট পেয়েছে, কি ধরনের ইনজুরি, সেটা আমি আপনাদের জানাই। এডারসন চোখের সমস্যায় পড়েছেন, তবে সেই চোট কাটিয়ে কোপার আগেই ম্যাচে খেলার মতো ফিট হয়ে উঠবেন বলেই তিনি ধারণা করেছেন। এ প্রসঙ্গে তার ক্লাব ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি যে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে, স্ক্যানের পরে এই ব্রাজিল জাতীয় দলের গোলরক্ষক এডারসনের ডান চোখে যে সকেট রয়েছে সেখানে ছোট্ট একটি ফাটল ধরা পড়েছে। মৌসুমের বাকি অংশে তাকে যে পাওয়া যাবে না এটা কিন্তু ম্যানচেস্টার সিটি জানিয়েছে। কাজেই তার এই ইনজুরি কতখানি বড় সে সম্পর্কে আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না। গত মঙ্গলবার প্রিমিয়ার লিগের খেলায় টটেনহাম হটস্পারের বিপক্ষে দল জিতেছিল, অর্থাৎ ম্যানচেস্টার সিটি জিতেছিল 2-0 গোলে, এবং খেলার 62 মিনিটে প্রতিপক্ষের খ্রিস্টিয়ান রোমেরোর সাথে সংঘর্ষে মুখে এবং চোখে আঘাত পান এডারসন। লম্বা সময় ধরে তার চিকিৎসা করা হয়েছিল, পরে তাকে মাঠ থেকে তুলে নেন পেপ গার্দিওলা। কাজেই একটি লম্বা সময়ের জন্য হয়তোবা এডারসন ইনজুর্ড হলেন, তার ইনজুরির সমস্যা লম্বা না হোক এমন প্রত্যাশা মনে রেখেই আজকের ভিডিও এখানেই শেষ করছি। কামাল স্পোর্টস বিডির সাথে থাকুন। আজকে আর একটি ভিডিও দেব, সেই ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কামাল স্পোর্টস বিডি, থ্যাংক ইউ ভেরি মাচ।